বন্ধু বানাতে হবে ভালো বন্ধু, কথা বলেন ঠিক কিনা? আমাদের আপনজন হতে হবে ভালো, দিনদার এবং ইমানদার। যে বন্ধুটা আমার হবে সেটা হবে মুমিন। যদি আপনার খারাপ বন্ধু হয়, যে নামাজ পড়ে না, আপনি যদি তার সাথে গল্প করেন, যখন আজান দেবে মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসবে, তখন সে বলবে কি, আরে আজান তো হলো, নামাজে যাস, কি বলবে না? আর যদি আপনার বন্ধুটা নামাজি হয়, তাহলে সে বলবে কি, আজান হয়ে গিয়েছে, আগে নামাজ তারপরে অন্য কিছু, কথা বলেন ঠিক কিনা? তো এইরকম দুজন বন্ধু দুনিয়ায় এসেছিলেন। তারা দুনিয়ায় খুব প্রিয় বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল। তারা জান্নাতে একত্রিত হয়েছে। দুজন বেশি আলাপ করবে, গল্প করবে, জান্নাতে ঘুরে ঘুরে দেখবে। এক জায়গায় বসে যখন দুজন মিলে গল্প করবে, তারা লক্ষ্য করে দেখবে কোথা থেকে যেন অদৃশ্যের মতো আওয়াজ ভেসে আসে, বাঁচাও বাঁচাও, কোথা থেকে যেন আওয়াজ ভেসে আসতেছে। তারা লক্ষ্য করে দেখবে, জাহান্নামের দিকে লক্ষ্য করবে। জাহান্নামের দিকে লক্ষ্য করে তারা দেখবে তার এলাকার কিছু লোক খুবই কাছের, নিকটতম অথবা প্রভাবশালী, ক্ষমতাবান, যার কথা শুনলে ছাগলে ঘাটে পানি খেত, এরকম কথা একটা আছে না? এইরকম লোকগুলো জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলবে। তারা জাহান্নামের যে দারওয়ান ফেরেশতা রয়েছে আব্দুল মালিক, তাকে তারা জিজ্ঞাসা করবে, ও জাহান্নামের ফেরেশতা দারওয়ান আব্দুল মালিক, ওরা জাহান্নামে কেন পড়ে, কারণটা কি? আব্দুল মালিক বলবে, আমি তো জানি না, ওটা ওদেরকে জিজ্ঞাসা করে নেন কেন তারা জাহান্নামে দাও দাও করে জ্বলতেছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে বন্ধুরা আলাপ করবে দুইজন। এরপরে জাহান্নামে যারা পড়তেছে, আনিল মুজরিমিন, ওদেরকে বলবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা কেন জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলছো? তোমরা তো একসময় প্রভাবশালী ছিলে, মানুষকে মানুষ মনে করতে না, মানুষকে তোমরা মূল্য দিতে না, মানুষকে তোমরা পাখির মতো একসময় হত্যা করেছ, আজকে তোমরা জাহান্নামে কেন আসলে? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলে? সম্মানিত ভাইরা, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে, ও জান্নাতীরা, আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না। আমরা দুনিয়ায় কি ছিলাম না? মুসল্লি, নামাজি ছিলাম না।